হযরতে নবী পাকের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পালন করলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকরের দায়িত্বের পরে ইন্তেকালের পরে দায়িত্ব নিলেন হযরতে ওমর। জুমার দিনে মসজিদে খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াইছিলেন। আমাদের দেশের ইমাম সাহেবেরা জুমার নামাজের আগে খুতবা দেয়, বাংলায় যেটাকে ভাষণ বা বক্তব্য বলা হয়। হযরত ওমর খুতবা দিতে দাঁড়ায় ডাক দিয়া ফেললেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, ওই দিকে না এই দিকে যাও, পাহাড়ের পথ নয় ভিন্ন দিকে যাও। সাহাবায়ে কেরাম কানাঘুষা শুরু করে দিলেন, ঘটনা কি? নামাজের পরে সবাই গিয়ে সাহস করে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন একটু কথা বলতে চাই। কি কথা? আপনি খুতবার মাঝে সারিয়ার কথা উল্লেখ করলেন আর সারিয়াকে সতর্ক করে দিলেন, কিন্তু সারিয়া তো মদিনায় নাই, সারিয়া তো যুদ্ধের ময়দানে, সারিয়ার সঙ্গে 40 জন সৈনিক আছে যুদ্ধের ময়দানে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সারিয়া যেখানে যুদ্ধ করে মদিনা থেকে 1200 মাইল দূরে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানেরা আওয়াজ দিয়া বলবেন, মদিনা থেকে কয়শো মাইল দূরে? আরো জোরে। 1200 মাইল দূরে। একটু চিন্তা করলে দেখা যায় আপনার পাশে একটা কাপড়ের পর্দা আছে পাতলা, কিন্তু তাকাইলে ওই পারে আর কিছু দেখতে পান না। আমি আমার পিছনে একখানা কাপড় আছে, তাকাইলে আর দেখতে পাই না। খলিফাতুল মুমিনিন হযরত ওমর 1200 মাইল দূর দিয়া হযরতে সারিয়ার অবস্থা কেমনে দেখছেন, এইটা সাহাবীদের মাঝে বড় সন্দেহের ঝড় তৈরি গেল। হযরতে খলিফাতুল মুমিনিন হযরত ওমর ডাক দেয়া কয়, হে মদিনার ভাইরা, শোনো, সারিয়া যেখানে যুদ্ধ করতেছে সৈনিকদেরকে নিয়ে পাহাড়ের দিকে আশ্রয়ের জন্য গেছে, কিন্তু সেখানে আশ্রয় গ্রহণ করার মতো কোনো পরিবেশ নাই। কাফেররা তরবারি নিয়ে সেখানে অপেক্ষায় আছে। কাফেররা তরবারি নিয়ে আগি বাগি উপস্থিত হয়েছিলেন। মুসলমানেরা গেলে, সৈনিকেরা গেলে তাদেরকে মেরে ফেলবে, সেজন্য আগেই সেখানে উপস্থিত হয়ে গেছেন। আমি হযরত সারিয়া সৈনিকদেরকে একটু সতর্ক করে দিলাম। সাহাবীদের মনে সন্দেহ বাইরে গেল, এটা কেমনে সম্ভব? 1200 মাইল দূর দিয়া কেমনে সম্ভব? হযরত ওমর বুঝতে পাইরা ডাক দিয়ে কয়, হে মদিনার ভাইরা, যদি তোমাদের মনে কোনো সন্দেহ হয়, সারিয়া যেদিন মদিনায় ঢুকবে সারিয়াকে জিজ্ঞেস করিও। যদি ঘটনা সত্যি হয় আমারে খলিফা মানিও, আর ঘটনা সত্যি না হইলে আমারে খলিফা মানার দরকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুমিনিন হযরত ওমর এই বক্তব্য দিয়া চলে গেলেন। মদিনার যুবকেরা বড় অপেক্ষা রইল। 1 মাস পর্যন্ত অপেক্ষায় ছিল। 1 মাস পর সকালবেলা ফজরের নামাজের পরে হযরতে সারিয়া 40 জন সৈনিক নিয়ে পতাকা উড়ায়া উড়ায়া মদিনায় ফজরের নামাজের পরে ঢুকতেছেন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া। মদিনার যুবকেরা দৌড়ায় গিয়া হযরতে সারিয়ার কাছে উপস্থিত হয়ে গেলেন। সারিয়া ভয় পেলেও মদিনার যুবকেরা আশ্বস্ত করলেন। মদিনার যুবকদেরকে ডাক দিয়া বললেন, হ্যাঁ মদিনার যুবকেরা, কি জন্য আগমন তোমাদের? মদিনার যুবকেরা বললেন, সারিয়া, একটা কথা জানবার চাই, সত্যি করে বলবা। কি কথা? কোনদিন জুমার নামাজের সময় কি তুমি কারো ডাক শুনছিলা কিনা? মদিনার যুবকদের মুখে এই প্রশ্ন শুনে সারিয়া চিৎকার মাইরা জমিনের মধ্যে লুটায় আর কান্না কইরা আর বলে, মদিনার যুবকেরা রে, তোমাদের মুখে এই প্রশ্ন শোভা পায় না, কারণ তোমরা মদিনায় থেকে এই প্রশ্ন সরাসরি দেখছো বিষয়টা, তোমরা এই প্রশ্ন আমাকে করতে পারো না। সারিয়া চিৎকার মারে আর কান্না করে জ্ঞান ফিরলে, স্বাভাবিক অবস্থায় আসলে মদিনার যুবকদেরকে ডাক দেয়া বললেন, হ্যাঁ মদিনার যুবকেরা রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সেই দিন জুমার নামাজের খুতবার মাঝে যদি খলিফাতুল মুমিনিন হযরতে ওমর আমার নাম ধরে ডাক না দিয়ে সতর্ক না কইরা দিতেন, আমরা 40 জন পাহাড়ের গুহার দিকে আশ্রয় নিয়ে কাফেররা আমাদেরকে মেরে ফেলতো, আর জীবনে বেঁচে থাকা সম্ভব হতো না। খলিফাতুল মুমিনিন সেদিন আমাদেরকে ডাক দেওয়ার কারণে আমরা রাস্তা পরিবর্তন করে ভিন্ন রাস্তায় যায় রক্ষা পায়া
এক মাস পর্যন্ত যুদ্ধের ময়দানে যুদ্ধ কইরা আজকের সকাল বেলা বিজয়ের পতাকা উড়াইয়া কালিমার ধ্বনি দিয়া স্লোগান দিয়া সোজা মদিনায় ঢুকেছি। মুসলমান ভাইরা রে আমার, 1200 মাইল দূর দিয়া যে চোখ দিয়া হযরত ওমর তাকা তাকা দেখতেছিলেন, এইটা স্বাভাবিক কোন চোখ ছিল না। এই চোখটাও ছিল আমলওয়ালা তাকওয়াওয়ালা চোখ। আর 1200 মাইল দূর দিয়ে যেই কান দিয়া হযরত সারিয়া ওমরের ডাক শুনছিলেন, ওই কানটাও ছিল আমলওয়ালা তাকওয়াওয়ালা ইখলাসওয়ালা কান। জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?